হুম, ৩ সময়ে নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। অর্থাৎ এই সময় নামাজ পড়া হারাম আরকি এক কথায়। মাকরুহে তাহরিমি হারামের কাছাকাছি। প্রথম হচ্ছে সূর্য উদিত যখন হবে তখন। ২ নম্বর হচ্ছে ইনদা ইরতিফাই শামস ওয়াক্তা যুহর। দ্বীপ প্রহরের সময় সূর্য যখন একদম মাথার উপর থাকে। ৩ নম্বর হচ্ছে ইনদা কুবরা ওয়া শামসি, সূর্য অস্তমিত যাওয়ার সময়। এই ৩ সময় নামাজ পড়াটা মাকরুহে তাহরিমি। আচ্ছা, এরপরে আসবে বাবু সলাওয়াতিল মাসনুনা, অর্থাৎ সুন্নত নামাজগুলো। সুন্নত নামাজগুলো কিন্তু জানেন সুন্নতকে ২ ভাগে এখানে ভাগ করছে। একটা হচ্ছে সুন্নত মুআক্কাদা, যেটাকে সুন্নত রওয়াতিব বলা হয়। সুন্নত মুআক্কাদা কোনগুলো? ফজর নামাজের আগে ২ রাকাত, এরপরে যোহরের নামাজের আগে ৪ রাকাত, এরপরে জোহর নামাজের পরে ২ রাকাত, মাগরিব নামাজের পরে ২ রাকাত, এশার নামাজের পরে ২ রাকাত। এগুলো সবগুলো হচ্ছে সুন্নত মুআক্কাদা। এরপরে আরো কিছু আছে যেগুলো করলে সুনানে গয়ের মুআক্কাদা, সেটাকে নওয়াফিল বলা হয়। এগুলো কোনগুলো? এটা হচ্ছে আসর নামাজের পূর্বে ৪ রাকাত এক সালামে, এরপরে এশার নামাজের আগে ৪ রাকাত এক সালামে, এরপরে এশার নামাজের পরে এই যে সুন্নতে মুআক্কাদার ২ রাকাতের পরে আবার ২ রাকাত। ঠিক আছে? এগুলোকে বলে সুনানে গায়রে মুআক্কাদা বা নওয়াফিল যেটাকে বলা হয়। এরপর আসুন বাবু সুজুদুস সাহবি। বাবু সুজুদুস সাহবি মানে বুঝে নিত যে নামাজের মধ্যে কোনো জিয়াদতি হয়ে যায় অথবা কোনো ওয়াজিবকে তরক করে, তাহলে সেক্ষেত্রে যে সেজদা দেওয়া হয় সেটাকে বলে সুজুদুস সাহবি। অর্থাৎ যখন ইদা জাতাল মুসাল্লি ফি সালাতি রুকনান আও ওয়াজিবান, এখানে একটা মূলনীতি মনে রাখবেন যে একজন মুসল্লি ব্যক্তি তার নামাজের মধ্যে যদি কোনো রুকুনকে বৃদ্ধি করে অথবা ওয়াজিবকে বৃদ্ধি করে, আও নাকাসা মিনহা ওয়াজিবান, অথবা কোনো একটা ওয়াজিব, নামাজের ওয়াজিবগুলো আমরা মাত্রায় পড়ে আসলাম, এই ওয়াজিব ওয়াজিব মানে ত্রুটি করে, তাহলে ফাআলাইহি আইয়াসজুদা লিসাহবি ওয়ুজুবান ওয়া লা ইউঈদু মা নাকাসা মিন ওয়াজিবাতিহি, তাহলে তার উপর সাহস সাজদা করা আবশ্যক। আম্মা ইদা নাকাসা রুকনান ওয়াজিবা আলাইহি আদু সুম্মা ইয়াসজুদু লিসাহবি ফি নিহা, অর্থাৎ ওয়াজিব যদি ছাড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওয়াজিবটাকে পুনরায় আনবে না। পক্ষান্তরে যদি রোকনকে ছেড়ে দেয় তাহলে কিন্তু সেটাকে আদা করতে হবে, অতঃপর সেজদায় সাহু করবে। তো এখান থেকে এই ২ লাইন একটু মনে রাখবেন, তাহলে কোন কোন ক্ষেত্রে সেজদায় সাহু দিতে হয় না দিতে হয় এটা আপনি সারা জীবনের জন্য একটা হয়ে যাবে আরকি। মনে রাখতে হবে না। এখন আজহারি সাহেব হচ্ছেন, তো যখন জিজ্ঞেস করবে তখন এখান থেকে মূলনীতিটা দেখে বলতে দিতে হবে। আচ্ছা, এখান থেকে আরেকটা বিষয় বলছি বাবু সলাতুল মারিস। তো এখানে সাধারণত এত বিস্তারিত প্রশ্ন চায় না, তারপরে একটু মনে রাখবেন যদি এখান থেকে দিয়ে দেয় আপনি যেন না বলতে পারেন যে ভাই এখান থেকে আপনার তো পড়ার নাই। বাবু সলাতুল মারিজ, অসুস্থ ব্যক্তি নামাজ কিভাবে পড়বে? অসুস্থ ব্যক্তি ইদা তাআজ্জারা আল মারিদ ইউসাল্লি কাইমান সাল্লা কাঈদান কাইফামা তায়াসসারা লাহু। অর্থাৎ অসুস্থ ব্যক্তি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হয় তাহলে সেক্ষেত্রে বসে নামাজ পড়বে যেভাবে সে তার ইচ্ছা, এবং রুকু সেজদা করবে যতটুকু পারবে। তবে সে বসে নামাজের ক্ষেত্রে রুকু এবং সেজদা এগুলোর ক্ষেত্রে রুকুকে একটু ইশারা বেশি করবে, রুকুকে একটু ইশারা কম করবে, আর সেজদার সময় একটু মাথাটা একটু বেশি ঝুঁকাবে বসে অবস্থায়। আর যদি বসে নামাজ পড়তে না পারে তাহলে সেই ক্ষেত্রে শয়ন করে পাশে এক পাশে শয়ন করে এরপরে সে নামাজ পড়বে। এরপর আসুন বাবু সুজুদ তিলাওয়াত, তিলাওয়াতের সেজদার অধ্যায়। তো কোরআনের মধ্যে 14টা স্থানে তেলাওয়াতের সেজদা দিতে হয়। সুতরাং যে ব্যক্তি ওয়াজিবুন আলা মান করা আয়াতাস সাজদাতিন আও সামিআ, যে ব্যক্তি সেজদা তেলাওয়াত করবে অথবা শুনবে তার উপর সেজদা করা আবশ্যক। এই সেজদা তেলাওয়াতের পদ্ধতিটা কি? পদ্ধতিটা একদম সহজ। ইউকাব্বিরু দুনা ইয়ারফা ইয়াদাইহি, তার হাতকে না উঠিয়ে সে তাকবীর বলবে এবং সেজদা করবে নামাজের সেজদার মতো। অতঃপর তাকবীর করে মাথা উঠিয়ে নেবে এবং সেজদার মধ্যে যা বলার নামাজের সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা এটাই বলবে। সুবহান রাব্বিয়াল আ'লা নাকি আযীম? সুবহান রাব্বিয়াল আযীম, ইয়েতে রুকুতে আর সিজদাতে সুবহান রাব্বিয়াল আ'লা। আচ্ছা, এরপর আসেন বাবু সলাতুল মুসাফির। মুসাফিরের নামাজ কখন পড়বে? তো এখানে উদ্দেশ্য হলো মুসাফির সফর দ্বারা আসলে কি উদ্দেশ্য? সফর দ্বারা উদ্দেশ্য হলো আইয়াকসিদ আল ইনসান মাকানান ইয়াবউদু আন মাকানি ইকামাতিহি মাসিরাতা সালাসাতি আইয়ামিন ওয়া লায়ালিহা বিসাইল মুতাওয়াসসিত বিল-ইবলি। অর্থাৎ মানুষ এমন স্থানে যাওয়ার ইচ্ছা করবে যে স্থানটা তার বসবাসের স্থান থেকে দূরবর্তী। কতটুকু দূরবর্তী? ৩ দিন ৩ রাত চললে যেরকম দূরবর্তী সেরকম। এখন এই চলাটা কিসের মাধ্যমে নির্ধারণ হবে? বিসাইল মুতাওয়াসসিত বিল-ইবলি। একটা উট মধ্যম ভাবে চললে যে পরিমাণ চললে
3 দিন 3 রাত হয়, সেই পরিমাণটাকে দূরবর্তী দেওয়া হবে। তা হানাফি মাযহাবে এটার ধরা হয় 120 কিলোমিটার। 120 কিলোমিটার যদি কেউ যায়, দূরবর্তী যায় তার স্থান থেকে, তাহলে সে মুসাফিরের মতো নামাজ পড়তে পারবে। মানে 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে পারবে। আর বাকিগুলোর মধ্যে কোনো কসর নেই। মাগরিব, ফজর 3 রাকাতের মধ্যে কসর আছে। আর নফলের ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রে কোনো কসর হবে না। যদি তার সময় থাকে তাহলে পড়বে, তাহলে না পড়ার সুযোগ আছে। এরপর আসুন বাবু সলাতুল জুমাআতি। তো অনেক সময় চাই যে সলাতুল জুমা, জুমা বলে জুমার নামকরণ কেন করা হয়? কারণ ইয়াউমুল জুমআতি বিযালিক লিইজতিমাইন নাসি ফিহি, মানুষের মধ্যে একত্র হয়, এই কারণে জুমাকে জুমা বলে নামকরণ করা হয়েছে। এখন এই জুমার নামাজ যদি পড়তে চায় কেউ, তাহলে সেক্ষেত্রে কি কি শর্ত হবে? 1 নম্বর শর্ত লাগবে আনতাকুমা ফি বালাদিন কাবীর, বড় দেশে সেটা কায়েম হতে হবে। আগের যুগের কাহিনী বলতেছে। 2 নম্বর হলো আনতাকুমা বিসুলতানি আও নাইবহু, তখন সুলতান অথবা তার নায়েব এটা কায়েম করতে হবে। 3 নম্বর হলো ওয়াক্ত থাকতে হবে। ওয়াক্ত মানে যোহরের সময় জুমা নষ্ট করতে হবে। 4 নম্বর হচ্ছে জামাত লাগবে। 5 নম্বর হচ্ছে খুতবা দেওয়া লাগবে। এই 5টা শর্ত যদি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে জুমার নামাজটা পড়া যাবে, অন্যথায় নয়। এখন আসেন, আমি আগেই বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ, আমি একদম বলে দিয়েছিলাম যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কায়েম করতেছেন জামাতের সাথে, তাহলে 2 জন ব্যক্তি থাকাই এনাফ, অর্থাৎ ইমাম সাথে একজন। পক্ষান্তরে যদি আপনি জুমার নামাজ কায়েম করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহর মতে ইমাম ছাড়া 3 জন লাগবে। ওয়া আকাল্লু আদাদিন তানআকিদু বিহিল জুমআ ইনদা ইমাম আবি হানিফাতা সালাসাতু রিজালিন মাসিওয়াল ইমাম, ইমাম ছাড়া 3 জন লাগবে। আর সাহাবেন বলছেন যে ইসনানি সিওয়াল ইমাম, সাহাবেন বলতে আবু ইসা মুহাম্মদ, সাহাবেন বলছেন যে ইসনানি সিওয়াল ইমাম, অর্থাৎ ইমাম ছাড়া 2 জন হলেই জুমার নামাজটা পড়া যাবে। তো এই খুতবার জন্য কি কি শর্ত? জুমার নামাজে যে খুতবা দেওয়া হয়, 1 নম্বর সুন্নাত হলো আদামুত তাকবীর, খুতবার মধ্যে লম্বা করবে না। 2 নম্বর হলো আল ফাসলু বাইনা খুতবাতাইনি বিফাআদাতিন কাসীরাতিন, 2 খুতবার মাঝখানে ছোট একটা বৈঠক করবে আর কি। আইয়াখতুবা কায়িমান, দাঁড়িয়ে খুতবা দিবে। আইয়াস্তাকবিলান নাস বিওয়াজহি, মাথার দিকে অভিমুখে খুতবা দিবে। আইয়াকুন আলা তাহারাতিন, পবিত্র অবস্থায় দিবে। তো এই জুমার নামাজটা কার উপর আবশ্যক নয়? মুসাফিরের উপর, আলমারা মহিলার উপর, আল মারিদ অসুস্থ ব্যক্তির উপর, আল আ'মা অন্ধ ব্যক্তির উপর, আল খাইফ মিন মানি'আইন, কোন একটা প্রতিবন্ধকের কারণে সে ভয় পাচ্ছে যদি সে জুমার নামাজ পড়তে যায় তাহলে তার কোনো ক্ষতি হতে পারে, তার জন্য জুমার নামাজ আবশ্যক নয়। 6 নম্বর হচ্ছে আল মাযুর, অসুস্থ ব্যক্তি। এরপর আসুন বাবু সলাতুল ঈদাইন, 2 ঈদের নামাজ। তো হানাফি ফুকাহাদের মধ্যে 2 ঈদের নামাজ হুকুম নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছেন যে এটা ওয়াজিব, কেউ বলছেন সুন্নাত মুআক্কাদা। তবে ওয়াজিব এটার উপর ফতোয়া, ও হুয়াল আসাহ। 2 ঈদের নামাজের দিন বা 2 ঈদের দিন কি কি কাজ করা মুস্তাহাব? 1 নম্বর হলো ইস্তাহাবু ফি ইয়াউমি ঈদিল ফিতর আইয়াকুল ইনসান ক্বাবলা খুরুজিল মুসাল্লি, ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার পূর্বে মানুষ কিছু খেয়ে নেবে, এটা মুস্তাহাব। আর ঈদুল আজহার সময় খাওয়াকে বিলম্ব করবে, এটা মুস্তাহাব। 2 নম্বর হচ্ছে গোসল করবে, 3 নম্বর হচ্ছে সুগন্ধি লাগাবে, 4 নম্বর ইসতিয়াক মিসওয়াক করবে, 5 নম্বর হচ্ছে লুবসু আহসানিস সিয়াব, উত্তম পোশাক পরিধান করবে, সুন্দর পোশাক পরিধান করবে। 6 নম্বর হচ্ছে আর তাওয়াজ্জুহ ইলা মুসাল্লি মাশিয়ান ইন আমকানাহু, ঈদগাহের দিকে হেঁটে যাবে। 7 নম্বর হচ্ছে আল ইসরার বিত-তাকবীর ফি তরিকিল মুসাল্লা ফি ঈদিল ফিতর ওয়া জাহরু বিহি ফি ঈদিল আযহা, অর্থাৎ এই যে তাকবীর যেটা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ঈদুল ফিতরের সময় আস্তে আস্তে পড়বে, আর ঈদুল আযহার সময় জোরে জোরে পড়বে। ঈদের নামাজের ওয়াক্তটা কখন শুরু হয়? ঈদের নামাজের ওয়াক্তটা শুরু হয় সূর্য যখন 1 বর্ষা পরিমাণ বীরতিফা আইশামসিল কদর রুমহিন, অর্থাৎ 1 বর্ষা পরিমাণ যখন উপরে ওঠে তখন ঈদের নামাজটা শুরু হয়। আর শেষ হয় হচ্ছে জাওয়াল পর্যন্ত, জাওয়ালের আগ পর্যন্ত, যোহরের আগ পর্যন্ত আর কি, এটা এই সময়টা থাকে। জাওয়াল হওয়ার পরে কিন্তু এই সময়টা থাকে না। এরপর আসবে তাকবীর ওয়া ইমাত তাকবীর। ইমাত থেকে কিন্তু একটা তাকবীর পড়তে হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা, তো এই তাকবীরটা কোন কোন দিন থেকে শুরু করবে, কোন দিনে শেষ হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে যে ইয়াবদাউ তাকবীর ফি ঈদিল আযহা আকিবা সালাতিল ফাজরি মিন ইয়াউমি আরাফা, আরাফার দিন থেকে ফজরের নামাজের পরে, আরাফার দিনের ফজরের নামাজের পরে শুরু হবে, ঠিক আছে? আর শেষ হবে হচ্ছে নহরের দিন আসরের নামাজের শেষে, এই পর্যন্ত শেষ হবে। হচ্ছে আবু হানিফা রাহমাতুল্লাহ। সাহাবেরা বলছেন যে আখিরু ইলা সালাত,
শুরু হবে ঠিক আছে, যে আরাফার দিন ফজরের পর থেকে শুরু হবে, কিন্তু স্যার বলতেছেন যে শেষ হবে হচ্ছে আইয়ামে তাশরিকের শেষ দিন। আইয়ামে তাশরিক 11, 12, 13, তাই না? আইয়ামে তাশরিকের শেষ দিন আসরের নামাজ পর্যন্ত একদিন শেষ হবে। আর আবু হানিফা বলছিলেন যে ইয়ামুন নাহারের আসরের নামাজের পরে। ফতুয়া সাহেবেনের কোয়েলের পরে। এরপরে আসবে বাবুল জানায়েজ। জানায়েজ মানে জানায়েজের শাব্দিক অর্থ এটা জানায়েজের জিনাজ তুলে যাওয়া। এটা যদি বিফাতহিল জিম পড়েন তাহলে হবে ইসমুল লিল মাইয়িত, মৃত ব্যক্তির নাম। আর যদি জিনাজাতুন পড়েন তাহলে ইসমুল লিন নাশ, লাশের নাম। ঠিক আছে? আচ্ছা, কোনো ব্যক্তি যদি মুমূর্ষু অবস্থায় থাকে, তার কাছে মৃত্যু উপস্থিত হয়, তাহলে সেই ক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে করণীয় হলো তাকে কেবলার অভিমুখে হয়ে কেবলা অভিমুখে শয়ন করিয়ে দিবে এবং তাকে শাহাদাতের তালকিন করবে। তালকিন মানে কোনো বিনোদকে শাহাদাতে নেন, অর্থাৎ তার সামনে দুই শাহাদাতটা উচ্চারণ করবে। তাকে বলতে বলবে না যে তুমি বলো শাহাদাত বলো, এভাবে চাপ দিবেন, বরং উচ্চ স্বরে শাহাদাত করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আচ্ছা, এরপরে এখানে দেখেন পুরুষ এবং নারী যদি কেউ এদের মধ্যে থেকে কেউ মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তাদের জন্য কাফনের ক্ষেত্রে দুইটা বিষয় আছে। একটা হচ্ছে ফরজ কাফন আর একটা হচ্ছে সুন্নত কাফন। তো পুরুষের জন্য সুন্নত কাফন কি কি এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে ইজার, একটা হচ্ছে কমিজ, লিফাফা। এই তিনটা হচ্ছে পুরুষের জন্য সুন্নত কাফন। আর ফরজ কাফন হচ্ছে ইজার, লিফাফা। যদি এই তিনটা না পাওয়া যায় তাহলে ইজার, লিফাফা এটা হচ্ছে ফরজ কাফন। মহিলাদের জন্য সুন্নত কাফন হচ্ছে পাঁচটা: ইজার, কমিজ, খেমার, খেফা, লিফাফা। এই পাঁচটা হচ্ছে মহিলাদের জন্য সুন্নত কাফন। আর ফরজ কাফন হচ্ছে তিনটা: ইজার, খিমার, লিফাফা। এর কম হওয়া কিন্তু মাকরুহ। এখন আসলে শহীদ কাকে বলা হয়? শহীদ বলা হয় মান কাতালাহু গায়রুল মুসলিমিনা ফিল হারবি। যুদ্ধের ময়দানে অমুসলিমরা যাকে হত্যা করেছে তাকে শহীদ বলা হয়। তো শহীদ আরো শহীদের প্রকার আছে। যদি কাউকে কোনো ব্যক্তিকে জুলমান অন্যায়ভাবে হত্যা করা হয়, সেও কিন্তু শহীদ, যদিও সে যুদ্ধের ময়দানে না হয়। এমনিভাবে যদি কোনো ব্যক্তিকে ধোঁকাবাজি করে শহীদ হত্যা করা হয়, সেও কিন্তু শহীদ। শহীদদের হুকুম কি? শহীদের হুকুম হলো ইউকাফানু বিসিয়াবিহি, তার কাপড়ের মাধ্যমে কাফন দেওয়া হবে। ইউসাল্লি আলাইহি, তার উপর নামাজ পড়া হবে। ওয়ালা ইউগসালু আনিশ শাহিদি দামুহু, তার রক্তকে ধোয়া হবে না কিন্তু, এবং তার থেকে তার কাপড়ও খোলা হবে না। আমাদের মতে এটা, কিন্তু শাফি রহমতুল্লাহ বলেন যে আহ, তাকে গোসল করা হবে। তার না না, ওনারা বলেন সম্ভবত তার উপর নামাজে পড়া হবে না। আমাদের মাসাবটা যেহেতু আসছে না, এটা না বলি। আচ্ছা, এরপর আসেন কিতাবুজ যাকাত। এখান থেকে কিতাবুজ যাকাতে আলোচনা করবে। যাকাতের শাব্দিক অর্থ হচ্ছে আত-তাহারাতু ওয়ান-নামা। পরিবেশ সকল বলা হয় তামলিকু জুজইন মাখসুসিন মিন মালিন মাখসুসিন লিশাখসিন মাখসুসিন, অর্থাৎ বিশেষ অংশ বিশেষ মাল থেকে বিশেষ ব্যক্তির জন্য। আচ্ছা, আর আরেকবার বলি, তামলিকু জুজইন মাখসুসিন বিশেষ অংশের মালিক হওয়া, মিন মালিন মাখসুসিন বিশেষ মাল থেকে, লিশাখসিন মাখসুসিন বিশেষ ব্যক্তির জন্য। হিয়া কদরুম মিনাল মাল ইউতিহিল গনিয়্যু লিল ফাকির ওয়া নাহু। সেটাকে বলা হয় ওই পরিমাণ মাল, যেই পরিমাণ মাল ধনী ব্যক্তি ফকিরকে দিয়ে থাকে। তো এখান থেকে মুখস্থ করবেন হচ্ছে লিশাখসিন মাখসুসিন পর্যন্ত। তো যাকাতের হুকুম কি? যাকাতের হুকুম হচ্ছে ওয়াজিব, ফরজ আর কি। কারণ এটা হচ্ছে ইসলামের রুকনগুলোর মধ্যে থেকে একটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত। দেখছেন? ৩ নাম্বার রুকন। এই যাকাতটা কার উপর আবশ্যক? যাকাতটা আবশ্যক হচ্ছে যদি এই শর্তগুলো পাওয়া যায়, তার উপর আবশ্যক। ইসলাম থাকতে হবে, মুকাল্লাফ হতে হবে, আইয়ামলিকা নিসাবাম মিনাল মাল, নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, আইয়াকুনুল মালু আল্লাযী ইয়ামলিকুহু যায়িদান আন হাজাতিহিল আসলিয়্যা, অর্থাৎ তার মৌলিক প্রয়োজনের থেকে অতিরিক্ত হবে এই পরিমাণ মালটা, এবং তার উপর যে ঋণ আছে এই ঋণ থেকে অতিরিক্ত হতে হবে। এরপর ৫ নম্বর হলো আইয়াকুন হাযাল মাল ক্বাদ হালা আলাইহিল হাউল, মানে তার উপর ১ বছর অতিক্রান্ত হতে হবে। এই ৫টি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তার উপর যাকাত আবশ্যক হবে। এরপরে বলবে আন-নিয়্যাতু ফি যাকাত। আচ্ছা, নিয়্যাতু ফি যাকাত, যদি কোনো মাল
যাকাতের জন্য অবশ্যই যদি ব্যবসায়িক মাল হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু নিয়ত করতে হবে, ঠিক আছে? আচ্ছা, কোন কোন মালের মধ্যে যাকাত আবশ্যক হবে? এক নম্বর হল বাহিমাতুল আনআম মিল ইবিলি ওয়াল বাকারি ওয়াল গনাম, অর্থাৎ চতুষ্পদ জন্তু, উট, গরু, ছাগল এগুলোর উপর যাকাত আবশ্যক হবে। এরপর জাহাব, স্বর্ণ, রূপা, এরপর আরুদ তিজারা, ব্যবসায়িক আসবাবপত্র, আজরুর ওয়া সিমার, ফসল ফলাদি এবং ফল, ফসল এবং ফল ফলাদি এগুলোর উপর যাকাত আবশ্যক। এই 5 প্রকার জিনিস এর উপর যাকাত আবশ্যক হয়। আচ্ছা, এই পর্যন্ত থাক আপাতত। এরপর যদি আমি বিকেলের দিকে সময় পাই তাহলে আপনার মেসেজ দিবেন, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ ভাই। আচ্ছা, আমার এখন একটা ক্লাস আছে তো আবার আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে। ঠিক আছে মিন্টু ভাই। জি, জাযাকাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।